নেতৃত্ব লাগবে। আন্দোলন করতে গেলে হামলা আসবে, মামলা হবে, গ্রেপ্তার করবে, তুলে নিবে, চাকরির অফার দেবে, পয়সার অফার দেবে। আমাদেরকেও সেই সময় যেভাবে সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন গোয়েন্দা সংস্থার কর্তৃপক্ষের লোকেরা রেডিসনের ডিনারে নিয়ে সেখানে আলাপ করেছে। তারপরে আপনার আপনার প্যান প্যাসিফিকে ডেকে নিয়ে আলোচনা করেছে। আমাদেরকে আমরা যখন শাহবাগে আন্দোলন করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদেরকে ডেকে রাজকীয় খাবার দাবার সামনে রেখে আমাদের সাথে আলোচনা করেছে। বার্ডেমে আমাদেরকে ডেকে নিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আমাদের সাথে আলোচনা করেছে দফায় দফায়, তোমাদের কি লাগবে, টাকা পয়সা, চাকরি বাকরি, তোমাদের চাকরি দিয়ে দেয় ভাই, তোমরা এই আন্দোলনটা করো না। এইটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ, নির্বাচনের বছর। আমরা কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই আন্দোলন চালিয়ে গেছি। সেই আন্দোলন করতে গিয়ে যারা রক্তাক্ত হয়েছে, মেরুদণ্ড ভেঙেছে, হাত ভেঙেছে, পাও ভেঙেছে, এখনও তারা অনেকে শারীরিক কষ্টে দিন যাপন করছে, তারপরেও আমরা সেই আন্দোলন চালিয়ে গেছিলাম শুধুমাত্র একটা লিগ্যাসির জায়গা থেকে। বাংলাদেশের ইতিহাস যে ছাত্র আন্দোলনের ইতিহাস, ছাত্রদের আপনার অবদানের যে ইতিহাস, ইতিহাসের পাতায় পাতায় যে ছাত্রদের অবদান, আমরা সেই অবদান এবং ইতিহাসে কলঙ্কের ছাপ লাগতে দিতে চাইনি। যেই কারণে কিন্তু আমরা আন্দোলনটা চালিয়ে গেছিলাম। কাজে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হবে, আপনাদেরকে বিভাজন করার চেষ্টা করা হবে, আপনাদেরকে টোপ দেখানোর চেষ্টা করা হবে, লোভ দেখানোর চেষ্টা করা হবে। আমি মনে করি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু সাবেক কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র তরিকুল সেই সময় গ্রেপ্তার হয়েছিল। আসিফ নজরুল স্যার তাকে নিয়ে লেখালেখি করেছিল যে সেই সময় তরিকুল প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ হলে শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা সেই সময় আপনার প্রথম না দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তারা এখনও অনেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা এই আন্দোলন করছে। তাদের মতো দৃঢ় নেতৃত্বে যদি সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয় তাহলে এই আন্দোলন একটা সফল হবে। না হলে এই আন্দোলনে সরকারের যখন নির্দেশনা আসবে ছাত্রলীগ হামলা করবে। যদি আজকে বিকেলে বোধহয় ছাত্রলীগ প্রোগ্রাম রেখেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, কারণ যখন দেখেছে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আগের মতো প্রতিবাদ মুখর হয়ে গেছে, রাজপথে নেমে গেছে, তখন ছাত্রলীগ ক্যাম্পাস নিয়ন্ত্রণের জন্য, হল নিয়ন্ত্রণের জন্য, আন্দোলন নিয়ন্ত্রণের জন্য সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু ছাত্রলীগ আন্দোলন করছে। আমাদের কত পরিষ্কার, ছাত্রলীগ যদি আন্দোলন করে ছাত্রলীগকে ওয়েলকাম জানান, কিন্তু নেতৃত্ব থাকতে হবে সাধারণ শিক্ষার্থী, দৃঢ়চেতা শিক্ষার্থী এবং গত আন্দোলনের যারা এখনও ক্যাম্পাস আছে তাদেরকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। না হলে এই আন্দোলন যদি আবার ব্যর্থ হয় তাহলে আমরা যে ফলটা দিয়ে গেলাম, মানে ওই যে কথা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম, তাহলে আজকে তারা ধরে রাখতে পারবে না যদি তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকে, সিদ্ধান্তহীনতা থাকে। তাই শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, এই মোল্লা বিনিয়ামিন তরিকুলদের মতো যারা সাবেক অভিজ্ঞ ছাত্র নেতৃবৃন্দ আছে, জেল জুলুম হামলা মামলার পরেও তারা ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করছে, তাদেরকে নিয়ে এই আন্দোলনের সকল ছাত্র সংগঠন যারা আন্দোলনে আসতে ইচ্ছুক, আন্দোলন করতে চায়, একটা টিম গঠন করে, একটা কমিটি গঠন করে, প্রয়োজনে কোনো সংগঠনের ব্যানার দরকার নাই, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় বিভাগীয় পর্যায়ে আমরা যেভাবে আন্দোলনকে সংগঠিত করেছিলাম সেইভাবে আন্দোলনকে সংগঠিত করতে হবে। এবং একই সাথে শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আজকে এই সাবেক কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনের পরে তারা চাকরিতে ফিরে যায় নাই, তারা রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতে, বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আজকে জাতীয় রাজনীতি করছে। তো আজকে আপনাদের দায়িত্ব শুধুমাত্র নিজেরা চাকরিতে ঢুকবেন সেই চাকরির জন্য আন্দোলন করা সেইটা না। আজকে দেশের যে সংকট, দেশের যে ক্রাইসিস, আপনাদেরকে সেটি নিয়েও ভাবতে হবে, সেটি নিয়েও ফোকাস করতে হবে। আজকে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য, এগুলো আজকে সমস্ত জায়গায় চলছে। কাজে এই নিয়োগ বাণিজ্য দুর্নীতির বিরুদ্ধে যদি ছাত্র এবং যুবকরা কথা না বলে, প্রতিবাদ না করে, তাহলে তাদের এই মেধার মূল্যায়ন হবে না। তাই আজকে আজিজ বেনজিরের মতো এই যে দুর্নীতিবাজদের যে আমরা মুখোশ আমরা উন্মোচন দেখতে পাচ্ছি, এই বিষয় নিয়েও ছাত্র এবং তরুণ সমাজকে আন্দোলন করতে হবে। আমাদের সব কিছুই চলবে, বাজেট দিয়েছে সরকার, সেই বাজেটের দুর্বলতা নিয়ে আমাদের কথা চলবে, বাজেটের প্রেক্ষাপট পর্যালোচনা করে আমাদের প্রতিক্রিয়া চলবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলবে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলবে। একটার কারণে অন্যটা থেমে থাকবে না। সকলকে যার যার দায়িত্ব পালন করে যেতে হবে এবং নিজের চিন্তা চেতনায় সৎ থাকতে হবে, সাহসী থাকতে হবে, এইটুকু আমরা আহ্বান জানাই।
এখন আপনাদের সামনে কোটা সংস্কার আন্দোলন আছে, দুইটা কি আপনারা একীভূত করবেন না আলাদা আলাদা চান? না দেখেন, কোটা সংস্কার ছাত্রদের অরাজনৈতিক দাবি। ইভেন আমার কাছে ইতিমধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অনেকে মেসেজ দিয়েছে, ভাই, অনেকে ধরেন আমাদের ইয়ারমেট ছিল, অনেকে জুনিয়র ছিল, ভাই বন্ধু ভাই আপনারা যেভাবে আন্দোলনের ডাক দিয়েছিলেন, আপনাদের এই আন্দোলনের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দিক নির্দেশনা ছাড়া ওরা দাঁড়াতে পারবে না। তারাই কিন্তু আমাদেরকে বলছে। ইভেন গত আন্দোলনে আমরা দেখেছিলাম ছাত্রলীগের বড় একটা অংশ আমাদের সাথে কিন্তু আন্দোলনে ছিল, কিন্তু যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, পড়ালেখা করে না, ফলে মাদকের ব্যবসা করে, তারা সেই সময় আমাদের এই আন্দোলনে হামলা চালিয়েছিল, ইভেন অনেক জায়গার বহিরাগতরা। তো আজকের আন্দোলনে আমি এই জন্য বলেছি, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির যারাই এই আন্দোলনে আসতে চায় সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে, কারণ এটা কোনো রাজনৈতিক দাবি না, এটা শিক্ষার্থীদের দাবি। এবং আমরা যেহেতু রক্ত ঝরিয়েছি, আমাদের রক্তের উপর দিয়ে এই অর্জিত হয়েছে, তাই আমরা প্রয়োজনে যদি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ডাকে যে তারা পারতেছে না, তারা ব্যর্থ হচ্ছে, তখন আমরা নামবো। সেই সময় আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এদেরকে না, এদের বউ বাচ্চা, মা বাবা সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো, কারণ এটা আমাদের একটা ইতিহাস, এই ইতিহাস ব্যর্থ হতে পারে না। সরকারকে আমরা অনুরোধ করব, সরকার যদি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে না চায়, অনতিবিলম্বে এই রায় স্থগিত করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা